পুরনো শত্রুতার জেরে নিজের মেয়েকে বিষ খাইয়ে প্রাণে মারার অভিযোগে গ্রেপ্তার বাবা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া শিমুলতলা এলাকায়। যেটা জানা যাচ্ছে, গতকাল বড়গাছিয়া শিমুলতলা এলাকার বাসিন্দা শামসারি বেগম তার বাড়িতে 12 বছরের মেয়েকে রেখে বাড়ির পাশে একটি কলে জল আনতে যায় এবং তিনি ফিরে এসে দেখেন বাড়ির পাশে মাঠে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে তার মেয়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জগৎবল্লভপুর হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনায় শামসারি বেগম তার মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে তার বাবা মুখে কাপড় বাঁধা অবস্থায় তার বাড়িতে এসে কোনো প্রকার তরল জাতীয় কিছু জোর করে খাইয়ে দেয় এবং তারপর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। এই ঘটনায় শামসারি বেগম জানান, বেশ কয়েকদিন ধরে তার স্বামীর সঙ্গে পারিবারিক অশান্তির কারণে তার 12 বছরের মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে অর্থাৎ বড়গাছিয়া শিমুলতলা এলাকায় থাকতেন এবং তার স্বামী হাটাল এলাকায় থাকতেন। পুরনো শত্রুতার জেরেই তার স্বামী তার 12 বছরের মেয়েকে বিষ খাইয়েছে বলে অভিযোগ করেন শামসারি বেগম। এই ঘটনায় ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি অভিযোগ জানানো হয়। গতকাল এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে হাটাল এলাকা থেকে 12 বছর বয়সী ওই নাবালিকার বাবা শেখ মোহাইমেল আলীকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পাঠায়। এই গোটা ঘটনা অস্বীকার করেন ওই নাবালিকার বাবা এবং তিনি আরও বলেন, আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে এবং দীর্ঘ 15 বছর ধরে আমার সঙ্গে ওদের কোনো রকম সম্পর্ক নেই এবং ওরা কোথায় আছে আমি সেটাও জানি না। দেখুন সেই ভিডিও হেডলাইন্স টুডের পর্দায়। দিদি কি হয়েছে বলতে, আমি কিছুক্ষণ খালি আগে বাড়ি থেকে, আমার বাড়ি মাঠের ধারে, আমি গ্রামে এসেছি, মানে বড়গাছিয়া শিমুলতলা, ওখান থেকে আমার মাঠের ধারে একানে বাড়ি, যে বাড়ির আশেপাশে প্রতিবেশী কেউ নেই, একটু দূরে বাড়ি আছে। এবারে আমি এখান থেকে জামাইবাবুর বাড়ি এসেছি, দিদি জামাইবাবুর, আমার বাড়িতে কারেন্ট নেই, আমি চার্জারগুলো চার্জে দিতে এসেছি। এবারে আমি বেশিক্ষণ দাঁড়াইও নি, আজকে অন্য সময় এসে দাঁড়াই, আমি খালি যাচ্ছি, আমার একটা মানে পাশের আত্মীয় মামি বলে সে আমায় ডাকছে, ওই মা আয়না গো তোর মেয়েকে কে কী খাইয়ে দিয়েছে। আমার মাথায় ঢোকেনি, আমার বড় মেয়ে ছেলে, আমি কী বলতেছে মামি, আমি তো বুঝতে পারছি না। তারপরে দেখছি লোকে ভর্তি মাঠেতে, যেয়ে দেখি আমার বাচ্চাকে জল ঢালতেছে। আমি এমনি এই যে আমার এই মাসির ছেলেটা ছিল, কারোর সাথে কি কোনো পুরনো শত্রু আমার স্বামী। আমাকে আজ থেকে 10 মাস আগে আমার বিয়ে হয়েছে হাটাল গ্রামে। 25 বছর আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী নেশাখোর, গ্যাজা খায়, অতিরিক্ত দিনদার শ্মশানে থাকে। তিনি কোথায় থাকে এখন? তিনি হাটাল গ্রামেই আছে, শেখ মোহাইমেল আলী। আমি আজ থেকে 10 মাস আগে, কি সন্দেহ হচ্ছে? দেখুন দিদি, সন্দেহ বলতে আমার স্বামী বাড়িতে থাকা তো আমাদের ওপর টর্চার করতো, কিন্তু 10 মাস যে চলে এসছি আমার স্বামী আসেনি। এবার শাশুড়ি দেওর ননদরা যোগাযোগ রাখে আমার সঙ্গে। আমি সেরকম যদি খারাপ ব্যবহার করতাম তাহলে আসতুনি আমার সঙ্গে যোগাযোগ। এই 12 বছর। আচ্ছা, চিকিৎসার জন্য কোথায় নিয়ে এসেছো? জগদলপুর হসপিটালে। হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার মেয়েকে কি অপহরণ করার চেষ্টা করেছিল? কিন্তু আমার সেটা বুঝে আমার স্বামী নাকি কিছুদিন আগে আমার মেয়ে আমার শাশুড়ি নিয়ে গিয়েছিল হাটাল গ্রামে, আমার কাছ থেকে ডেকেছিল, শাশুড়ি কান্নাকাটি করেছিল, আমার মেয়েকে পাঠিয়েছিল। আমার শাশুড়ি মুখেই নাকি আমার মেয়েকে বলেছে, বলে তোরা এখানে কি করতে আসিস, তোদের সঙ্গে কিসের সম্পর্ক, তোকে মেরে ফেলবো নাকি আমার স্বামী বলেছিল। আমার মেয়ে এসে আমাকে বলে চেষ্টা করেছিল, এটাই বলছিল। হ্যাঁ, এবারে আজকের কি ঘটনা দিদি আমি ঠিক বলতে পারবো। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন? এখানে এসছি, এখানে ওই দাদাকে আমার ঠিক জানা নেই, দিদিরা আমাকে করলো, ডাক্তার দিদিরা, যে তুমি একটু দাঁড়াও, আমরা পুলিশ কেস করবো। কিন্তু যেই দাদার সঙ্গে কথা বলছি দিদি, এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না। শামসারি বেগম। মাহানুর খাতুন। কত বয়স? 12 বছর। আমি খাইনি দিদি, এটা আল্লাহ বিচার। হ্যাঁ, ফাঁসানো হচ্ছে, এটা আপনারা রিপোর্ট খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমার সাথে ওই আজ 15 বছর ওই ফ্যামিলিটার সাথে আমার সাথে ঝামেলা হয়। বাচ্চা বলছে আমার বাবা, না বাচ্চা যে বলছে আমার বাবা খেয়েছে, আমি আর কোথা আছে ওরা সেটাও আমি জানিনি। হ্যাঁ, পুরো এটা সত্য জিনিস, আপনারা রিপোর্ট পেয়ে যাবেন। আপনার নাম? মোহাইমেল, হাটাল মুসলিম পাড়া।